বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেসব শহীদের স্মরণে মুন্সিগঞ্জের ৬টি উপজেলায় বিভিন্ন দেয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের স্লোগান এবং বিভিন্ন চিত্রকর্ম অঙ্কন করছেন মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমি রয়েছি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের পাশের রাস্তাটিতে। এই রাস্তাটিতে কিন্তু সকাল থেকে শিক্ষার্থীরা এখানে বিভিন্ন ধরনের স্লোগান এবং বিভিন্ন চিত্রকর্ম অঙ্কন করছেন। আমি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে চাই তারা এই দেয়ালে কি ধরনের স্লোগান লিখছেন এবং কি ধরনের চিত্র অঙ্কন করছেন। আমরা এখানে মূলত আমাদের যে শহীদ হয়েছে, অনেক মানুষ তো শহীদ হয়েছে, তাদের স্মৃতি ধরে রাখার জন্য এখানে আমরা অনেক ধরনের স্লোগান লিখছি। তারপর হচ্ছে আমাদের সে শহরটাকে, আমাদের দেশটাকে যাতে নতুনভাবে আমরা গড়ে তুলতে পারি সেই ধরনের স্লোগান এখানে লিখছি। বিভিন্ন দেয়ালে গ্রাফিতি কর্মসূচিটা পালন করছি। সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করে আমরা বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করছি এবং এই শহরটা যে আমাদের, এই শহরের প্রতি যে আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে, শহরটাকে রঙিন করার পাশাপাশি শহরটাকে পরিষ্কার রাখতে হবে এবং শহরের দুর্নীতি এবং বিভিন্ন ক্ষেত্রে যেই ময়লা রয়েছে সেগুলোকে রঙিন করতে হবে। সেই উদ্দেশ্য বিভিন্ন রকমের স্লোগান আমরা এই গ্রাফিতিতে অংশগ্রহণ করছি এবং গ্রাফিতিতে আমরা আঁকছি। কিন্তু এখানে যেমন আমাদের মানুষকে ইন্সপিরেশন দেওয়ার জন্য লিখতেছি, মানুষ দেখবে, উৎসাহ হবে, মানুষ আরেক জায়গায় করবে, দেখতেও সুন্দর লাগবে। আবার হচ্ছে এটা দেশের যে বিভিন্ন ধরনের যা হয়েছে আমাদের আর কি, যেমন হচ্ছে আমাদের এখানে প্রবাসীদের নিয়ে লেখা হচ্ছে, কারণ ওনাদের অবদান আছে আমাদের দেশে। তারপরে হচ্ছে মিলিটারিদের লেখা হচ্ছে, সেনাবাহিনী যারা আমাদের হেল্প করতেছে। এই যে এটা যেহেতু হসপিটালের দেয়াল, হসপিটাল নিয়ে লেখা হচ্ছে। তারপর নানা ধরনের স্টুডেন্ট নিয়ে লেখা হচ্ছে যারা হচ্ছে আন্দোলন করছে। তারপরে হচ্ছে মনে করেন যে মানুষকে উৎসাহ দিতে পারবো এরকম কিছু লিখতেছি, যাতে মানুষ দেখে, প্রশংসা করে, উৎসাহ পায় এবং হচ্ছে একটা সৌন্দর্য বজায় থাকে। এর জন্য আর কি আমরা এইসব কাজ করতেছি। এছাড়া আমি কথা বলেছিলাম বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে, তারা আমাকে যেমনটা জানিয়েছেন আসলে তারা এই দেয়ালের যে এই লেখা এবং বিভিন্ন অঙ্কনের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকতে চান না। তারা এই মুন্সিগঞ্জ জেলার যে সমস্ত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং অফিস আদালত রয়েছে, এই সমস্ত অফিস আদালতে যে সমস্ত দুর্নীতিবাজ, ঘুষখোর কর্মকর্তা রয়েছে তাদের অপসারণের জন্য তারা ধারাবাহিকভাবে আন্দোলন তাদের চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে শিক্ষার্থীদের কর্মযজ্ঞের সর্বশেষ তথ্য।